উনি দেশীয় অস্ত্র ভয় দেখাইছে, আত্মাক আমাকেও ভয় দেখাইছে। আমি কেন এখানে আসছি? আমি তো আসছি যেখানে এই এলাকাতে একটা বিশৃঙ্খল ঘটনা যেন না ঘটে। দেখতেছি উনি কেউকে মানে না, কাউকে ইয়ে করে না, এজন্য আমরা এখানে ভিডিও টিডিও করে চলে গেছি। আমরা বাজারে যাইয়া দেখি ওই যে ফ্যামিলির ওই জায়গা তারা মনে বাজারে গেছে, এই কথা শুনে সে দাঁড়ালো অস্ত্র নিয়ে বাজারে, পুরোটা বাজার সে মনে করেন তাদেরকে বিচারছে, শুধু মারার জন্য আক্রমণ করছে। তো এই ধরনের এই যে তারা যে এখন জিম্মি এই এলাকায় একটা মানুষের কাছে, এই সমাজটা একটা জিম্মি, যে কোনো সময় একটা ক্ষতি করে লাইতে পারে। যে একটা মহিলা মানুষ বাজারে যাইয়া এমন এরকম ভাবে উচ্ছৃঙ্খল করতে পারে, প্রকাশ্য দিবালোকে অস্ত্র লয়ে হাঁটতে পারে, এই মানুষটা একটা মানুষ খুন করতে দ্বিধাবোধ করবো না। আমি চাই এই আমাদের এই চান্দিনার প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করব, এই ফ্যামিলিটা এখন আতঙ্কের ভিতরে আছে। এই ফ্যামিলিটাকে আপনারা যেভাবে হোক এই আতঙ্ক থেকে মুক্ত করবেন। এই জায়গাটার নাম হচ্ছে পশ্চিম লক্ষ্মীপুর দিঘির পার। এখানে এটা হলো জোয়াগ ইউনিয়নে পড়ছে। মহিলা সমস্যা করে আমার লগে, মহিলার থেকে বলে কে টাকা নিচ্ছে, কে বা কাহারা টাকা নিচ্ছে বাবা আমি জানি না। তখন আমার গ্রামবাসী, এলাকাবাসী, সমাজ নমাজ আমার নাতি কইছে কে টাকা নিচ্ছে, আপনার টাগরে লয়ে বসেন, আমরা আপনার টাকা নিয়ে দিয়াম। এই কথার পরে দিয়া কি করছে, আমার এখানে গর্ত লাইছে। আজকে আমি করতেছি গড্ডা সরাই এনে, গড্ডা না সরাই কি করছে, আমার এই জায়গাটা দিয়া আক্রমণ। আমার ছেলের বউ, আমার কেউ নাই, আমার ছেলের বউ, আমার নাতিন আমার এই জায়গা দিয়ে আক্রমণ করিয়া এই গড্ডারে কোবাইয়া কাবাইয়া হস্ত নষ্ট করিয়া লাগছে। আমার সব কিছু ওই দিন রাত্রে আমি আইসি রে, হে আমারে ডর লাগাইছে। ডর লাগানে আমি রাত 2টার সময় এখান থেকে গেছি গিয়া, কি কইছি বুঝুনি, হ্যাঁ আমারে ডর লাগাইছে। আপনারা কি এখন আতঙ্কগ্রস্ত অথবা কোনো মানে জীবনের নিরাপত্তা হুমকিতে ভুগছেন? জি। প্রশাসনের কাছে আপনারা কি চান? আমরা বিচার চাই, আমরা বিচার চাই বাবা তোমার কাছে, জান ভিক্ষা চাই, মানে আমি জান ভিক্ষা চাই আপনার কাছে। আমি আর দলিল দেখাইতে পারি না, যে মালিক দলিল দেখাইছে এই মালিকে অঙ্কে জাগে এটা পুরোটা পায়। পুরোটা পাওয়ার কারণে মালিক ইন্ডিয়া 100 চাচ্ছে, সারিয়া দিয়া বেড়া দিয়ে গেছে। আমরা দিছি বেড়া, আমরা বদলে দিছি, আমরা বেড়া দিয়ে গেছি অন যে এই কার্যকলাপ। ওই সময় কি মানছে ওই সময় মানছে, মানার পরে এখন সে আবার এই জায়গাটা দখল করতে চায়। এখন এই জায়গা বাদ দখল। উনি আজকে 18 বছর কোনো দলিল ছাড়া, বিনা দলিলে উনি এখানে বিল্ডিং উঠেছে। এই জায়গাটা পুরাটা দখল করে দীর্ঘ 18 বছর খাইছি। তখন আমরা কিছুদিন আগে কমসে কম 4 থেকে 5 মাস আগে আমরা এলাকাতে সালিশ বসছি। ওই সালিশে আমরা দেখছি যে ওনার কোনো কাগজপত্রে নেই। তবে যেই লোক ওই যে মাসুমা বেগম, ওনার যে দলিলটা আমরা দেখছি, আরেকজনে আরেকটা দলিল শুরু করছে, মোট 2টা দলিল। ওই দলিলে আমরা দেখছি যে মাসুমার দলিল হচ্ছে 12 বছর পরের দলিল হয়েছে ওইটা। তখন হাউজের বৈঠকে ওই তার দলিলটা বাতিল ঘোষণা হয়েছে, এই দলিলটা অরিজিনাল রাইট হয়েছে। তারপরও আমরা কথা রাখছি যদি এর চেয়েও ভালো কারো দলিল পত্র থাকে সে মালিক হবে। কিন্তু এটা হাউজে পরে সে আমাদেরকে অমান্য করে থানায় মামলা দিছে। থানার তো পুলিশ আসছে, আইসা বলছে ঠিক আছে আপনি তো আমাদেরকে ডাকছেন এই জায়গার জন্য, তো দেন কাগজপত্র দেন। তো উনি মানে এসআইর সামনে বলছে যে আমাদের তো কোনো কাগজপত্র নাই।